হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেজ কথা বলার সময় বা লেখার সময় কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জেনে নেব। আর এই গুরুত্বপূর্ণ ফ্রেজটা হলো ইউজড টু। ইংরেজি ভাষায় ইউজড টু এর ব্যবহার এতটাই ব্যাপক যে আমাদের প্রায় কথা বলার সময় বা বইপত্র পড়ার সময় এই ফ্রেজটার মুখোমুখি হতে হয়। যাই হোক, ছাত্রছাত্রীদের কিন্তু এই ফ্রেজটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে একটু অসুবিধা হয় পরিষ্কার ধারণা না থাকার জন্য। তো আজকের ক্লাসে আমি ইউজ টু এর ব্যবহার পরিষ্কারভাবে তোমাদের বুঝিয়ে দেব, যার ফলে এরপর থেকে যখন তোমরা লিখবে বা বলবে ইংরেজি, তখন আর এই ইউজ টু ফ্রেজের ব্যবহারে আর ভুল হবে না। তো চলো শুরু করা যাক। ইউজ টু নিয়ে কিছু বলতে গেলে সবার আগে আসে টেন্সের কথা। টেন্স, হ্যাঁ, আমরা জানি টেন্স তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। তো ইউজ টু ফ্রেজটা সচরাচর ব্যবহার করা হয় পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে এবং ফিউচার টেন্সে কিন্তু ইউজ টু এর কোনো ব্যবহার নেই। হ্যাঁ আছে, প্রেজেন্ট টেন্সে ইউজ টু ব্যবহার করা হয় একটা বিশেষ ক্ষেত্রে, সেটা আমি ক্লাসের শেষে তোমাদের সামনে ব্যাখ্যা করব। কিন্তু মূলত মাথায় রাখবে ইউজ টু এর ব্যবহার কিন্তু পাস্ট টেন্সে। চারটে ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি কথা বলার সময় এবং লেখার সময়। প্রথমটা হচ্ছে পাস্ট হ্যাবিটস, অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। দেখো উদাহরণটা, হি ইউজ টু প্লে ফুটবল এভরিডে। হি ইউজ টু প্লে ফুটবল এভরিডে, সে প্রতিদিন ফুটবল খেলত। ফুটবল খেলাটা একটা শখ, একটা অভ্যাস, অতীতের একটা অভ্যাস, আর সেটা বোঝাতে আমি ইউজ টু ফ্রেজটা ব্যবহার করেছি। ধরো সে একটা নির্দিষ্ট সময় খেলা শুরু করেছিল ফুটবল অতীতে, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে খেলত। তা এই যে অতীতের একটা অভ্যাস বা শখ, যেটা প্রতিদিন করা হতো বা নিয়মিতভাবে করা হতো, সেটা বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আই ইউজ টু ড্রিঙ্ক হট চকলেট এভরি মর্নিং হোয়েন আই ওয়াজ ইন নেপাল। আমি যখন নেপালে ছিলাম প্রতিদিন সকালে আমি হট চকলেট বা গরম চকলেট খেতাম। যেমন আমরা চা কফি খাই, তেমনই চকলেট গুলে দেয় গরম গরম, সেটা খেতে ভালো লাগে, অনেকের এটা অভ্যাসে পরিণত হয়। তো আমি যখন নেপালে ছিলাম আমি প্রতিদিন সকালে হট চকলেট খেতাম। তো দেখো, এটাও আমার অতীতের একটা অভ্যাস। নেপালে থাকাটা আমি নির্দিষ্ট একটা সময় শুরু করেছিলাম, এবং এই নেপালে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিলাম, এবং ওই যে সময়টা ধরে আমি রোজ সকালে হট চকলেট খেতাম বা গরম চকলেট গোলা খেতাম। এটা আমার অতীতের একটা অভ্যাস। তো অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ফ্রেজ ব্যবহার করা হয়। নাম্বার ওয়ান, অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। পাস্ট সিচুয়েশন অথবা পাস্ট স্টেট, অতীতের অবস্থা বা ঘটনা বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। আমরা দেখে নিয়েছি অতীতের অভ্যাস বোঝাতে, এবার অতীতের কোনো ঘটনা, কোনো অবস্থা বোঝাতেও কিন্তু ইউজ টু ফ্রেজটা ব্যবহার করা হয়। আমি এখানে দুটো উদাহরণ লিখে রেখেছি। দ্য ক্লাব হাউস ইউজ টু বি ভেরি ক্লিন হোয়েন হি ওয়াজ দ্য সেক্রেটারি। তিনি যখন সেক্রেটারি ছিলেন তখন ক্লাব ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। তার মানে কি, তার যে সেক্রেটারি থাকার সময়কাল, এই সময়কালটায় তিনি ক্লাব ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। এই ক্লাব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা রাখা, এটা কিন্তু অতীতের কোনো অভ্যাস নয়, বরঞ্চ অতীতের একটা অবস্থা বা ঘটনা এর দ্বারা নির্দেশ করা হচ্ছে। তাই এক্ষেত্রেও আমাদের ইউজ টু ফ্রেজটা ব্যবহার করতে হচ্ছে। দ্য ক্লাব হাউস ইউজ টু বি ভেরি ক্লিন হোয়েন হি ওয়াজ দ্য সেক্রেটারি। Office staffs used to work with utmost sincerity when Tom was supervisor. টম যখন সুপারভাইজার ছিলেন তখন অফিস কর্মীরা ভীষণ নিষ্ঠার সাথে, যত্নের সাথে কাজ করত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এখানে দেখছি অতীতের একটা অবস্থা বা ঘটনাকে নির্দেশ করছে দ্বিতীয় সেন্টেন্সটা। নিষ্ঠার সাথে কাজ করা নিশ্চয়ই কোনো অভ্যাস না বা শখ না। নিষ্ঠার সাথে কাজ করা, তারা কাজ করতো একটা সময় যখন টম অফিসের সুপারভাইজার ছিল।
তাই যে অফিসের সুপারভাইজার থাকা, সে একটা নির্দিষ্ট সময় সুপারভাইজার হয়ে একটা সময় পর্যন্ত সে সুপারভাইজার ছিল, এবং ওই সময়কালে প্রতিদিন অফিসের যে কর্মীরা, অফিস স্টাফরা, তারা নিষ্ঠার সাথে বা যত্নের সাথে কাজ করত। তো এই যে যত্নের সাথে কাজ করাটাও কিন্তু তার ওই সুপারভাইজার থাকার সময়কালেই হতো, রেগুলারই হতো, কিন্তু ওই সময়কালের মধ্যে। তো অতীতে কোনো অবস্থা বা কোনো ঘটনা যা কিনা একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে ঘটতো, বা যে অবস্থাটা একটা নির্দিষ্ট সময়কাল জুড়ে বিরাজ করেছে, সেটা বোঝাতেও আমরা ইউজ টু ব্যবহার করলাম। নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্যে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ডিডন্ট বা ওয়াজন্ট। ডিরেক্ট অ্যাকশন ভার্ব যদি থাকে সেন্টেন্সের ভিতরে, সেক্ষেত্রে ডিডন্ট ব্যবহার করব। আর যদি আমরা দেখি ভার্ব টু বি রয়েছে বা বি ভার্ব রয়েছে, হওয়া এরকম কিছু বোঝাচ্ছে, তখন আমরা ওয়াজন্ট ব্যবহার করতে পারবো, ডিডন্ট ইউজ টু বি ব্যবহার না করে। তারপরে বসবে ইউজ টু, এবং তার সাথে বসবে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম, যার সাথে এস বা ইএস যোগ হবে না। তো চলো এইখানে লেখা সেন্টেন্সগুলোকেই আমি নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাচ্ছি। হি ইউজ টু প্লে ফুটবল এভরিডে, সে প্রতিদিন ফুটবল খেলতো। হি ডিডন্ট ইউজ টু প্লে ফুটবল এভরিডে। তখন কিন্তু আর ইউজড টু হবে না, ইউজ টু হবে, ডিটা বাদ যাবে। কেন বাদ যাবে? যেহেতু আমরা ডিড ভার্বটা ব্যবহার করেছি, ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড ব্যবহার করে ফেলেছি, তারপরে আমি আর একটা ফ্রেজ আনতে পারবো না যেটা পাস্ট ফর্মে রয়েছে, সেটাকে আমার প্রেজেন্ট ফর্মে আনতে হবে গ্রামারের রুল অনুযায়ী। হি didn't used to play football every day. I didn't used to drink hot chocolate every morning when I was in Nepal. প্রত্যেকটাকেই আমি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করলাম। তোমরা যদি এই নেগেটিভ সেন্টেন্সগুলোতে ইউজ টু ব্যবহার করতে না চাও, সহজ করতে চাও, তাহলে না করলেও চলবে। হি ডিডন্ট প্লে ফুটবল এভরি ডে, সে প্রতিদিন সকালে ফুটবল খেলতো, সে প্রতিদিন ফুটবল খেলতো না। হি ডিডন্ট প্লে ফুটবল এভরি ডে, সে প্রতিদিন ফুটবল খেলতো না। আই ডিডন্ট ড্রিঙ্ক হট চকলেট এভরি মর্নিং হোয়েন আই ওয়াজ ইন নেপাল, যখন আমি নেপালে ছিলাম তখন আমি প্রতিদিন হট চকলেট খেতাম না। তোমাদের ইউজ টু আনার দরকারও নেই, সেক্ষেত্রে আনতেও পারো, না আনলেও চলবে। দ্য ক্লাব হাউস ইউজ টু বি ভেরি ক্লিন হোয়েন হি ওয়াজ দ্য সেক্রেটারি। দ্য ক্লাব হাউস ডিডন্ট ইউজ টু বি, used to be very clean when he was the secretary. যখন তিনি সেক্রেটারি ছিলেন, ক্লাব হাউস বা ক্লাব ঘরটা খুব পরিষ্কার থাকতো না। যেহেতু এখানে বি ভার্ব রয়েছে, এখানে ডিডন্ট ইউজ টুর জায়গায় ওয়াজন্টও ব্যবহার করতে পারো। দ্য ক্লাব হাউস ওয়াজন্ট ভেরি ক্লিন when he was secretary. Office staffs used to work with utmost sincerity when Tom was supervisor. The office staffs didn't used to work with utmost sincerity when Tom was supervisor. যখন টম সুপারভাইজার ছিলেন তখন অফিস স্টাফরা যত্নের সাথে, খুব যত্নের সাথে বা খুব নিষ্ঠার সাথে কাজ করতো না। পজিটিভ সেন্টেন্সকে নিয়ে গেলাম নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ টু ফ্রেজ ব্যবহার করতে পারি। দেখে নিলাম, প্রশ্ন করার সময় আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। পাস্ট টেন্সে প্রশ্ন করার সময় আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হবে ডিড অথবা ওয়াজ। যদি ভার্ব টু বি থাকে সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি, আর যদি ভার্ব টু বি না থাকে, ডিরেক্ট অ্যাকশন ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। তারপরে বসবে সাবজেক্ট, তারপরে ইউজ টু, এখানেও ইউজড টু বসবে না, ইউজ টু, এবং তারপরে ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম, যার সাথে এস বাই এস যুক্ত হবে না, একদম সিম্পল প্রেজেন্ট ফর্ম। তো চলো প্রশ্ন করা শুরু করি। ডিড দ্য ক্লাব হাউস ইউজ টু বি ভেরি ক্লিন হোয়েন হি ওয়াজ দ্য সেক্রেটারি? ডিড দ্য ক্লাব হাউস ইউজ টু বি ভেরি ক্লিন হোয়েন হি ওয়াজ দ্য সেক্রেটারি? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডিড অফিস স্টাফস ইউজ টু ওয়ার্ক উইথ আটমোস্ট সিনসিয়ারিটি হোয়েন টম ওয়াজ সুপারভাইজার? প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক একটা টোন আনতে হবে। এটাকে আমি ওয়াজ দিয়েও করতে পারি প্রথম সেন্টেন্সটা, কারণ এখানে ভার্ব টু বি দেওয়া হচ্ছে।
ওয়াজ দ্য ক্লাব হাউস ভেরি ক্লিন, ওয়াজ দ্য ক্লাব হাউস ভেরি ক্লিন, তখন আর ইউজ টু বিটি আসবে না। ওয়াজ দ্য ক্লাব হাউস ভেরি ক্লিন when he was the secretary, যখন সে সেক্রেটারি ছিল তখন কি ক্লাব হাউস বা ক্লাব ঘরটা খুব পরিষ্কার থাকতো? তাহলে আমরা কি দেখলাম যে চারটে ক্ষেত্রে পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি ইউজ টু, তা হচ্ছে পাস্ট হ্যাবিটস, অতীতের কোনো অভ্যাস বোঝাতে, অতীতের কোনো অবস্থা বা ঘটনা প্রকাশ করতে যেটা নিয়মিত ঘটতো বা নিয়মিত হতো। নেগেটিভ সেন্সে নাবাচক অর্থে যখন আমরা বাক্য লিখি তখন, এবং প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। এইবার আমি শুরুতেই বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সেও কিন্তু ইউজ টু ব্যবহার হয় একটা ব্যতিক্রমী ক্ষেত্রে। সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাই তখন আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। হাউ ডু ইউ ওয়েক আপ অ্যাট 4 o'clock in the morning? হাউ ডু ইউ ওয়েক আপ অ্যাট 4 o'clock in the morning every day? প্রতিদিন তুমি সকাল 4টায় ওঠো কি করে? আই এম ইউজ টু ইট, আমি এতে অভ্যস্ত। আই এম ইউজ টু ইট। আমার জায়গায় যদি তুমি থাকতে, ইউ আর ইউজ টু ইট। আমার জায়গায় যদি সে থাকতো, হি ইজ ইউজ টু ইট। মানে আমি বা তুমি বা সে এতে অভ্যস্ত, সকাল সকাল ঘুম থেকে ওঠায় অভ্যস্ত। শিয়ালদা সাউথ থেকে যখন ট্রেনটা যাদবপুরের দিকে যায়, একটুখানি গেলেই একটা ট্যানারি পড়ে যেখানে চামড়ার কারখানা আছে, বিচ্ছিরি গন্ধ। তো একদিন যাওয়ার সময় আমি আমার এক বন্ধুকে বললাম, হাউ ডু পিপল লিভ হিয়ার? হাউ ডু পিপল লিভ হিয়ার? এখানে লোকেরা থাকে কি করে, কারণ এতটা দুর্গন্ধ। সে উত্তর দিল, দে আর ইউজ টু ইট, তারা এতে অভ্যস্ত। তো যখনই আমরা বর্তমানকালে কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, কোনো ব্যাপারে অ্যাডজাস্টেড হয়ে যাওয়া বোঝাই, তখন আমরা ইউজ টু ব্যবহার করি। এই একটা ক্ষেত্রেই সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে ইউজ টু ব্যবহার করা হয়, কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া বোঝাতে। এবার তোমরা ইউজ টু দিয়ে নিজেদের ভেতরে কথা বলো। পাস্ট টেন্সে এবং প্রেজেন্ট টেন্সে কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া বোঝাতে তোমরা ইউজ টু ব্যবহার করে কথা বলো। যত কথা বলবে, যত প্র্যাকটিস করবে, ব্যাপারটা তত সহজ হয়ে যাবে। কোথাও আটকে গেলে আমাকে লিখে পাঠাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।